ওনার ব্রেনের যে অবস্থা হচ্ছে, ডান দিকে কানের দিক থেকে গুলি লেগে বাম দিক দিয়ে বের হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হলেও আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ ভরসা। আমরা নিউরোলজিক্যাল পেশেন্টের যে বিভিন্ন উপসর্গ দেখে তার অবস্থান নির্ণয় করি, সেটাকে গ্লাসগো কোমা স্কেল, সংক্ষেপে জিসিএস বলে। এটা তখন 3 ছিল। 3 অ্যাকচুয়ালি একদম সর্বনিম্ন, 3 থেকে 15 ধরেন। তো সেখান থেকে ডাক্তাররা তাকে ইন্টিবিউট করেছে, করে মোটামুটি অবস্থার উন্নতি হয়েছে এবং এখন আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে উনি আছেন। ওনার ব্রেনের যে অবস্থা হচ্ছে, ডান দিকে কানের দিক থেকে গুলি লেগে বাম দিক দিয়ে বের হয়ে গেছে এবং বুলেট ইঞ্জুরির ক্রাইটেরিয়া, মানে এটার ধরন হলে যেদিক দিয়ে ঢোকে সেটা ছোট, কিন্তু বের হয়ে যাওয়ার সময় বড় ইঞ্জুরি হয়, সেটা হয়েছে। এবং ব্রেন ইঞ্জুরি হলে ওখানে কিছু ব্রেন ফুলে ফেপে যায়, প্রেশার বেড়ে যায়। এটা যাতে ব্রেনের জন্য আরো ক্ষতিকারক কিছু এটাকে যাতে না হয়, এই জন্য এখানে নিউরোসার্জনরা যারা ছিলেন, ঢাকা মেডিকেল হেড অব দ্য ডিপার্টমেন্ট ডক্টর জাহিদ রায়হান সহ তার টিম। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। তারা এদিকে ব্রেনের যে মাথার খুলিটা একটা বড় করে খুলে দিয়েছে যাতে প্রেশার না বাড়ে, এবং কিছু রক্তক্ষরণ হচ্ছিল, তারপরেও নাক দিয়ে গলা দিয়ে সেগুলো, নাক কান গলার ডাক্তাররাও টিমে ছিলেন, সেগুলো বন্ধ করে ব্লাড প্রেশার মোটামুটি মেনটেন করে আমরা ওনাদেরকে পাঠাইছি। আমাদের সরকারি সিদ্ধান্ত ছিল যে ওনাকে আমরা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাব, কিন্তু ওনার পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে তার ভাই, ওনারা চাচ্ছেন যে এবার কেয়ারে, আমরা এবার কেয়ারে ওখানে যথাযথ ব্যবস্থাপনা তাদের সাথে যোগাযোগ করে আমরা ওখানে পাঠিয়ে দিচ্ছি। তার অবস্থা আশঙ্কাজনক হলেও আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ ভরসা। ও ভেন্টিলেটর মানে নিজে নিজে তো শ্বাস নিতে পারছে না, শ্বাস প্রশ্বাসের যেটা যন্ত্র, কৃত্রিম উপায়ে শ্বাস নেওয়া। হ্যাঁ, অপারেশন হয়েছে, কিন্তু তাকে তো শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ব্যবস্থা রাখতে হবে। কতটা আশা রাখতে পারি এইটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, কিন্তু অবস্থা হচ্ছে আশঙ্কাজনক।